সবাই নদীর তীর থেকে একটু দূরে জরাজীর্ণ বাড়িটার উদ্দেশ্যে যেতে লাগলো। যতই কাছে যাচ্ছে বাড়িটা সবার কাছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। মনে হচ্ছিল গিলে খাবে ওদের। একটু হাঁটার পরই ওরা বাড়ির দরজার সামনে পৌঁছে গেল। এটা তো দেখছি ভাঙতে হবে, না হলে ঢোকা যাবে না। দরজাটা আটকানো রয়েছে। অনেক পুরনো ভাঙাচোরা দরজা হয় এক লাথিতেই খুলে গেল দরজা। সবাই ধীরে ধীরে প্রবেশ করলো। চারিদিকে আসবাবপত্রের উপর ধুলোর মোটা আস্তরণ পড়েছে। মাকড়সার জালে ভরা বাড়িটা। রোহিণী, মনে করো এরপর কোথায় গিয়ে তোমার স্বপ্নটা শেষ হয়েছিল? যেখানে গিয়ে থেমে গেছে ওখানেই আছে চাবি, আমি শিওর। হ্যাঁ, এতদূর আসার পর আমি একটা পরিত্যক্ত কুয়া দেখেছিলাম, তারপর আর কিছুই দেখিনি। গাইস, সবাই খুঁজতে শুরু করো। ওই কুয়াতেই আছে চাবি। লেটস মুভ, আমাদের হাতে সময় নেই। ওকে, আমি, সাইমন, সীমা এদিকটা, আর তোরা পিছনের দিকে খুঁজ। সবাই তন্ন তন্ন করে খোঁজা আরম্ভ করে দিল। রোহিণী! কি হয়েছে, পেয়েছিস? হ্যাঁ, এই দেখো কুয়া। কি রোহিণী, এই কুয়াই দেখেছিলে তো? হ্যাঁ, এটাই। ওকে দাঁড়াও, আমি দেখছি। আমাদের কুয়োর ভিতরে নামতে হবে। পানি নেই, একটা সিঁড়ি আছে। ভেতরটা ক্রমশ বড় হয়ে গেছে উপরের থেকে, আর নিচটা খুব অন্ধকার। টর্চটা আমায় দে। আমি সবার সামনে থাকছি, তোরা পেছন পেছন এক এক করে সিঁড়ি বেয়ে নামবি। সিঁড়িগুলো কিন্তু অনেকটাই পিচ্ছিল, তাই সাবধান। ফলো মি। সবাই এক এক করে কুয়োতে নামতে লাগলো সিঁড়ি বেয়ে। নামতে হঠাৎ সীমার পা পিছলে গেল, আর ওকে টেনে ধরতে গিয়ে সবাই চিৎকার করে পড়ে গেল কুয়ার ভিতরে। নিচের এই জায়গাটা সম্পর্কে কারো ধারণা ছিল না যে এটা এত বড় হবে। মনে হচ্ছে একটা পৃথিবীতে এসেছে ওরা। সামনে একটা পথ দেখা যাচ্ছে, অনেক আলো আসছে ওখান থেকে, আর দুই ধারের দেয়ালে আগুনের মশাল জ্বলছে, তাই পথটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। ওয়াও, এটা আমরা কোন জগতে এলাম রে? আমি স্বপ্ন দেখছি না তো? না, এটাই সত্যি। হয়তো একেই বলে পাতালপুরি। হ্যাঁ, তাই হবে হয়তো, কিন্তু কেউ কি কোনোদিন ভাবতে পারবে যে ওই ভাঙা কুয়ো দিয়ে এই পাতালে প্রবেশ করা যায়? সত্যি আমি কোনোদিন ভাবতেই পারিনি। ওকে ওকে, এখন সবাই সামনে চলো। আমরা পাতালপুরিতে পিকনিক করতে আসিনি, চাবি খুঁজতে এসেছি, তাই সামনে এগোনো যাক। হ্যাঁ, চলো সবাই। সবাই এগোতে লাগলো সামনের আসা আলোটাকে উদ্দেশ্য করে। সবাই যেমন এক্সাইটেড তেমনি ভয়ে ভয়েও আছে, কখন কি হয়। একটু হাঁটার পর ওরা বিস্মিত হলো। এতক্ষণে ওরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছালো। সামনে একটা স্তম্ভের উপর কাঁচের বাক্সের ভিতর সেই বহুল প্রতীক্ষিত চাবিটা, যেটা দিয়ে ওরা নাগরহস্য বইটা খুলতে পারবে। তবে বাক্সটার চারিদিকে পানি, শুধু পানি, একেবারে গরম ফুটন্ত পানি। একটা পথ আছে পাথরের, এক পাথরের উপর থেকে আরেক পাথরে লাফ দিয়ে দিয়ে যেতে হবে। অবশেষে গন্তব্যে পৌঁছালাম, কিন্তু চাবিটা ওখান থেকে আনবো কি করে? খুব মুশকিল। একবার পড়ে গেলে আর রক্ষে নেই, গরম পানিতে সিদ্ধ হয়ে যাবে। আমরা সবাই তো একসাথে যেতে পারবো না, কাউকে গিয়ে নিয়ে আসতে হবে। রাইট, সবাই যাওয়া যাবে না, তোরা এখানেই থাক, আমি যাচ্ছি। ওকে আবির, বি কেয়ারফুল।